বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সর্দার রাজীব। রাজীব, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে, এবং ঠিক কখন নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়া হবে সেটির ব্যাপারে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। হ্যাঁ, তা নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন বা কোনো উন্নতি হয়েছে কিনা সেই তথ্যটা কিন্তু জানার আগ্রহ সাধারণ মানুষের মধ্যেও রয়েছে। আমরা কিন্তু এখানে বিএনপির নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষেরও উপস্থিতি লক্ষ্য করছি এবং তারা কিন্তু খুব আগ্রহের সঙ্গেই আমাদেরকে প্রশ্ন করছেন আসলেই ওনার শারীরিক উন্নতি হয়েছে কিনা বা অবনতি হয়েছে কিনা বা ওনাকে কখন দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, এই সকল প্রশ্ন কিন্তু আমাদেরও করছেও। এছাড়াও তারা কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে রয়েছে, কেননা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ছে এবং সেই তথ্য বা সেই গুজব থেকে বা সঠিক তথ্যটি জানার জন্য কিন্তু তারা এখানে আসছেন। আমি যদি একটু বলে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, এই তথ্যটুকু যদি আমরা দেই তাহলে মোটেও ভুল বলা হবে না, কেননা ওনার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন যে বেগম খালেদা জিয়া এ যাত্রায় অর্থাৎ সকলের দোয়ায় তিনি অনেকটাই সুস্থ না হলেও এটা বলেছেন যে তিনি ঘুরে দাঁড়িয়েছেন, অর্থাৎ তিনি ফিরে এসেছেন এবং তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়ার সকলের দোয়ায় আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। আমি যদি একটু বলে রাখি যে বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পর যে কোনো সময় দেশের বাইরে নেওয়া হবে এবং রয়্যাল এয়ারলাইন্সের মাধ্যমে, অর্থাৎ কাতার সরকারের দেওয়া রয়্যাল বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওনাকে কিন্তু লন্ডনে নেওয়া হবে। আমরা কিন্তু যতটুকু জানতে পেরেছি যে ওনাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হতে পারে, কেননা এর আগে গত জানুয়ারিতে কিন্তু তিনি লন্ডন ক্লিনিকেই চিকিৎসা নিয়েছেন। এছাড়াও বেগম খালেদা জিয়ার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের সঙ্গেও কিন্তু যুক্ত হয়েছে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বেলে। এছাড়াও আমরা যদি একটু বলে রাখি যে যুক্তরাজ্যের পাশাপাশিও চীনের বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। এছাড়াও মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদার, এছাড়াও ওনার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সহ 6 জন চিকিৎসক সহ 14 জন ব্যক্তি কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসার সফর সঙ্গী হচ্ছেন। এর মধ্যে কিন্তু রয়েছেন 2 জন গৃহকর্মী, যার মধ্যে কিন্তু ওনার দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমা বেগমের রয়েছে। আমরা কিন্তু জানি যে বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে ভর্তি ছিলেন বা কারাগারে ভর্তি ছিলেন, এমনকি গত জানুয়ারিতে যখন লন্ডনে চিকিৎসা নিতে গেছিলেন তখনও কিন্তু তার সঙ্গে ছিলেন ফাতেমা বেগম। এছাড়াও আমরা যদি একটু বলি ওনার চেয়ারপারসনের অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরীও থাকবেন ওনার ছোট ছেলে আরাফাতুর রহমান, অর্থাৎ প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা বেগম সহ থাকবেন। এছাড়াও ওইখান থেকে কিন্তু অর্থাৎ লন্ডন থেকে কিন্তু তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমান তাকে রিসিভ করবেন বলেই আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে।